গুজরাতে বিয়ে নিবন্ধন বা ম্যারেজ রেজিস্ট্রেশন নিয়মে বড় ধরনের পরিবর্তনের পথে রাজ্যের বিজেপি সরকার। সম্প্রতি উপমুখ্যমন্ত্রী হরিশ সাংভি বিধানসভায় 2006 সালের ম্যারেজ রেজিস্ট্রেশন আইনে নতুন সংশোধনী বিল পেশ করেছেন। বিলে বলা হয়েছে, বিয়ের নিবন্ধন আবেদন জমা দেওয়ার 10 দিনের মধ্যে পাত্রপাত্রীদের বাবা মাকে জানানো হবে এবং তাদের সম্মতি মিললেই বিয়ের নথি বৈধ হবে। এখন প্রশ্ন হচ্ছে, গুজরাটের এই পদক্ষেপ কি অন্যান্য রাজ্যগুলোর জন্য উদাহরণ হবে, নাকি এটি শুধুমাত্র স্থানীয় প্রেক্ষাপটে প্রয়োগযোগ্য? এই বিলের লক্ষ্য কি শুধুই প্রশাসনিক স্বচ্ছতা, নাকি এর পেছনে সামাজিক ও ধর্মীয় প্রভাবও রয়েছে? নমস্কার, আমি রিম্পি, আপনারা দেখছেন হাই নিউজ। আর আজকে আমরা কথা বলবো গুজরাটের বিয়ের নিবন্ধন নিয়ম পরিবর্তনের সম্পর্কে। গুজরাটের বিয়ে নিবন্ধীকরণ বা ম্যারেজ রেজিস্ট্রেশন আইনে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে রাজ্যের বিজেপি সরকার। গুজরাটের উপমুখ্যমন্ত্রী হরিশ সাংভি রাজ্য বিধানসভায় 2006 সালে ম্যারেজ রেজিস্ট্রেশন আইনে নতুন বিধান যুক্ত করতে চেয়ে সংশোধনী বিল পেশ করেছেন। আর তাতে বলা হয়েছে, ম্যারেজ রেজিস্ট্রারের কাছে বিয়ে নিবন্ধীকরণের আবেদন জমা হওয়ার 10 দিনের মধ্যে পাত্র পাত্রীদের বাবা মাকে তা অবহিত করা হবে। তারা সম্মতি দিলে তবেই বিয়ে নথিভুক্ত করা হবে। আবেদনপত্রে বাবা মায়ের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর উল্লেখ বাধ্যতামূলক করেছে সরকার। এই সিদ্ধান্তের কারণ জানাতে গিয়ে উপমুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের কিছু এলাকা থেকে ভিন্ন ধর্মের পাত্র পাত্রীদের বিয়ে রেজিস্ট্রেশনের খবর এসেছে। সরকার নিজস্ব সূত্র থেকে জানতে পেরেছে এগুলি লাভ জিহাদের পরিণতি। তিনি দৃষ্টান্ত দিয়ে বলেন, রাজ্যের পঞ্চমাল জেলায় মুসলিমরা প্রায় থাকেন না বললেই চলে। গোটা জেলায় একটিও মসজিদ নেই, অথচ সেখানে ম্যারেজ রেজিস্ট্রারের কাছে হিন্দু পাত্রী ও মুসলিম পাত্রের বিয়ের নিবন্ধীকরণের বহু সার্টিফিকেট ইস্যু হয়েছে। ম্যারেজ রেজিস্ট্রারের অফিস থেকে এই খবর পাওয়ার পর মন্ত্রী জানান, বানসকাটা, মহেশিনা ও নবসারী জেলা থেকেও এই ধরনের বিয়ে রেজিস্ট্রেশনের খবর এসেছে। জনস্বার্থে এই সিদ্ধান্ত দাবি করে মন্ত্রী বলেন, নারীর মর্যাদা এবং সনাতন ধর্মকে রক্ষা করতেই এই পদক্ষেপ করতে হচ্ছে। তবে বিলটি বিধানসভার চলতি অধিবেশনেই পাশ করাচ্ছে না গুজরাট সরকার। উপমুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা করেছেন, আগামী 1 মাস সাধারণ মানুষ এবং বিধায়ক সহ জনপ্রতিনিধিরা এই বিলের বিভিন্ন বিধান নিয়ে তাদের মতামত ও পরামর্শ সরকারকে জানাতে পারবেন। জানা গিয়েছে, এই বিলটির বিষয়ে গুজরাটের পাতিদার আনামত আন্দোলন সমিতি গত বছর ডিসেম্বরে রাজ্য সরকারকে স্মারকলিপি দিয়ে ম্যারেজ রেজিস্ট্রেশনে বাবা মায়ের সম্মতি নেওয়া বাধ্যতামূলক করতে আইন প্রণয়নের আর্জি জানিয়েছিলেন। এরপরে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল রাজ্যের আইনমন্ত্রীকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন। আইনমন্ত্রী বিভিন্ন সংগঠনের সঙ্গে 30টি বৈঠকও করেন এই বিষয়ে।